তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, তোমরা অনেকে আছো যে 1 বছর ধরে ট্রেডিং করতেছো, আবার অনেকে আছো যে 1 মাস ধরে ট্রেডিং করতেছো, বাট এখনো ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারতেছো না। আজকে প্রফিট করতেছো তো কালকে লস করতেছো। তো তোমাদেরকে বলি, আজকে কিন্তু আমি কোনো মার্কেট অ্যানালাইসিস করে দেখাবো না। আজকে হচ্ছে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। হ্যাঁ, এইগুলো ফলো করলে তোমরা 99% প্রফিটেবল ট্রেডার হতে পারবে। তো গাইস, এখন হচ্ছে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেগুলো হচ্ছে তোমরা শিখতে পারো। হ্যাঁ, তোমাদেরকে বলি, ট্রেডিংয়ে যদি প্রফিটেবল হতে চাও সেই ক্ষেত্রে এই 3টা জিনিস হচ্ছে শেখার পেছনে একটু মনোযোগ দাও। 3টা জিনিস হচ্ছে মার্কেট অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট আর হচ্ছে ইমোশন কন্ট্রোল। এখন মার্কেট অ্যানালাইসিসের জন্য হচ্ছে তোমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর হচ্ছে টেকনিক অ্যানালাইসিসটা শিখতে পারো, শিখলে ভালো হয়। আর রিস্ক ম্যানেজমেন্টের জন্য স্টপ লস আর টেক প্রফিট, এই দুটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট গাইস। আর ইমোশন কন্ট্রোলের জন্য ট্রেডিং জার্নালটা রাখতে পারো। অ্যান্ড এই 3টা জিনিস অনেক গুরুত্বপূর্ণ। গাইস অনেক গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলি, যারা নতুন ট্রেডিং এ আসতে চাচ্ছ তাদেরকে একটা কাহিনী বলি। হ্যাঁ, এখন তুমি ধরো এক জায়গায় ঘুরতে গেলে, এখন ঘুরতে গেলে একটা বড় একটা গুহা আছে। এখন ধরো সেই গুহার ভিতরে অনেক সোনা দানা আছে। সেই গুহার ভিতরে ধরো অনেক সোনা দানা আছে। এখন তুমি যে পজিশনে আছো সেটা কিন্তু তোমার অনেক ভালো পজিশন, তাই না? তুমি যে পজিশনে বর্তমানে আছো সেটা কিন্তু অনেক ভালো পজিশন। এখন সেই গুহার ভিতরে ঢুকলে, সেই গুহাটা হচ্ছে বিশাল বড়, বিশাল বড় গুহা। এখন সেটার ভিতরে ঢুকলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে, তাই না? তুমি অনেক টাকার জিনিস সম্পদ পাবে, অনেক সোনা দানা পাবে। এখন সেইখানে যাইতে তোমার ধরো 4 থেকে 5 দিন লাগবে, কারণ সেটা অনেক বড়। আর সেখানে শুধু সোনা দানা নেই, সেখানে হচ্ছে তোমার সাপ, পোকা মাকড় অনেক কিছু আছে। এখন তুমি একটা ভালো পজিশনে আসো। এখন তুমি যখনই সে গুহার ভিতর যাবা তখন কিন্তু তোমার বিপদ, অনেক সাপের সম্মুখীন হবা, অনেক পোকামাকড়ের হাতে খপ্পরে পড়বা। তো তুমি অনেক কষ্টের পরে, অনেক ঝড় বৃষ্টির পরে গিয়ে তুমি কিন্তু সেই সোনা দানাগুলো হাতে পাবে। দিস ইজ ট্রেডিং। তুমি যখন ট্রেডিং এ আসবা তখন তোমার কাছে অ্যাকচুয়ালি ট্রেডিংটা অনেক কঠিন হবে। আর তুমি যে পজিশনে আছো সেই পজিশন থেকে তুমি আরো অনেক নিচে নেমে যাওয়া, সেই পজিশন থেকে তুমি আরো অনেক নিচে নেমে যাবা। অ্যান্ড তোমার ফ্যামিলি তোমাকে অনেক কথা বলবে, তোমার বন্ধু বান্ধব তোমাকে অনেক কথা বলবে। আর বন্ধু বান্ধব কথা বলবে এই কারণে যে তোমার টাকাগুলো তুমি হচ্ছে ট্রেডিং এর পিছনে নষ্ট করতেছো। অ্যান্ড তাদের পিছনে টাকা, কারণ বন্ধু বান্ধব তো বুঝোই, বন্ধু বান্ধবের পিছনে টাকা তুমি নষ্ট করতেছো না, তুমি ট্রেডিং এর পিছনে টাকা নষ্ট করতেছো। এই কারণে বন্ধু বান্ধব তোমার কমে যাবে, আস্তে আস্তে তোমার বন্ধু বান্ধব কমে যাবে। আর যখন তুমি সেই ট্রেডিং এ সময় দিবে, অনেক অনেক সময় দিবে, তুমি ট্রেডিং এ আস্তে 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 সবকিছু ফলো করে তুমি ট্রেডিং থেকে যখন প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবে, তখন দেখবে সবাই বলবে, সবাই তোমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে। কেন কেন চেষ্টা করবে? কারণ এখন তুমি অনেক টাকা কামাচ্ছ। বন্ধু বান্ধব আসবে, বন্ধু আমাকে ট্রেডিং শেখা, বন্ধু হ্যান ত্যান বক্কর চক্কর। তারপরে আরো বলবে যে তোর সাথে সেই, তখন আমরা এরকম খারাপ ব্যবহার করছি যাতে তোর নিজের উপরে জিদ হয়, এই কারণে তুই কিছু কর জিদে। এইগুলাই ব্রো, এইগুলাই অ্যাকচুয়ালি ট্রেডিংটা হচ্ছে কঠিন কিছু না। দেখো, আমি ব্যাক টু ব্যাক কিন্তু কয়টা ক্যান্ডেলের ট্রেড নিয়েছি অ্যান্ড 100% প্রফিট হয়েছে। এগুলো বুঝতে হবে ভাই, ট্রেডিং অ্যাকচুয়ালি সহজ, অনেক সহজ। ট্রেডিং এ অ্যাকচুয়ালি শেখার বেশি কিছু নেই। ট্রেডিং এ হচ্ছে তুমি রিস্ক ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোল,
এই দুইটা জিনিস ভাই ট্রেডিং অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস যদি তুমি না করতে পারো ভাই, তুমি সত্যি পস্তাবা, তুমি সত্যিই পস্তাবা। আর আরো কিছু কথা, সেটা হচ্ছে তোমরা অনেকে অনেকে লং টাইম ধরে ডেমো ব্যালেন্সে ট্রেড করে থাকো, এটা কিন্তু একদমই করা ঠিক না। লং টাইম ধরে ডেমো ব্যালেন্সে ট্রেড করা ঠিক না, এতে তোমাদের সাইকোলজি নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমি বলি ভাই, এত পরিমাণে ডেমো ব্যালেন্সের করো না। অনেকে মানে ওরা বলে যে বন্ধু আমি ট্রেডিং পারি, কিন্তু আমি মানে ডেমো ব্যালেন্সে প্রফিট করতে পারি, কিন্তু হচ্ছে আমি রিয়েল ব্যালেন্সে ট্রেডিং প্রফিট করতে পারি না। এই যে ভাই, তোমরা ডেমো ব্যালেন্সে ট্রেড করতে করতে তোমাদের প্রথম কথা হচ্ছে তোমাদের সাইকোলজি নষ্ট করে ফেলছো। হ্যাঁ, ডেমো ব্যালেন্সে ট্রেড করতে করতে এই লং টাইম ধরে ডেমো ব্যালেন্সে ট্রেড করা অ্যাকচুয়ালি ঠিক না। তোমরা ট্রাই করবা যে ট্রেডিং এ এসে মানে যে প্রথম অবস্থায় না, প্রথম অবস্থায় বলছি না, একটা যখন তুমি বুঝবা যে না আমি ট্রেডিং এর এখন কিছুটা পারি, তখন কি করবা, বা $10 থেকে $20 ডিপোজিট করে হচ্ছে একটা একটা মানি ম্যানেজমেন্ট করবে। প্রত্যেকদিন এত প্রফিট করবে, এত লস করবে, এরকম করবে, বুঝছো? ধর প্রত্যেকদিন তুমি 3টা করে ট্রেড নিবা, $20 ডিপোজিট করে প্রত্যেকদিন 3টা করে ট্রেড নিবা। হ্যাঁ, 3টা যদি লস হয় স্টপ, 3টা যদি প্রফিট হয় তাহলে তুই স্টপ। এরকম ভাই ট্রাই করবা, তোমরা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবে। আর লং টাইম ধরে ডেমো ব্যালেন্সে ট্রেড করো না, এতে তোমাদের সাইকোলজি নষ্ট হয়ে যাবে, যেটা মাস্ট বি ইম্পর্টেন্ট। সো আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।